নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দেখো না কি সুন্দর সূর্যের আলোটা আমার এই কচু পাতার টবটার মধ্যে পড়েছে, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম। আর সূর্যটা দেখো লাইটের মতন একদম মনে হয় আলো দিচ্ছিল। এদিকে আমার কিন্তু বিছানাপাতি পরিষ্কার করা হয়েছিল, আর আজকে একদম বিছানাগুলো পরিষ্কার করে তারপরে তোমাদেরকে শেয়ার করছি। কি আজ রোজ রোজ করব, তাই ভাবলাম যে না, আজকে একটু বন্ধুদের সঙ্গে কাজটা সেরে নিয়ে আর কি করি। ওইদিকে বিছানাপাতিগুলো পরিষ্কার করে ঘর কিন্তু এখনও ঝাড়ু দিইনি। এর আগে ভাবছি যে 4-5টা গাছ আর কি রোদে দিই। কি সুন্দর দেখলেই তো সূর্যটার আলোটা উঠেছে সকালে। তো এখন এই 4টা কি 5টা টব রোদে দিয়েছি, কারণ রোজ রোজ না এই টবগুলোকে রোদে নিয়ে আসা আবার ঘরে রাখা, এটাও কিন্তু অনেকটাই সময়ের দরকার। তার জন্যে আর কি অল্প অল্প করব। তো এটাই তো ভেবে রেখেছি, তোমাদের কালকের ভিডিওতেও বলে রেখেছি, এর জন্য তাই করে নিয়েছি। আর ওই সকালের মিষ্টি মিষ্টি রোদটা যদি গাছের উপরে পড়ে না, গাছগুলো কিন্তু অনেক ভালো থাকে। তো সেই হিসাব করে কিন্তু আমি গাছগুলো আর কি দিয়ে দিচ্ছি প্রতিদিনে একটু একটু করে। আর এদিকে ঘর টরগুলো ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে ঝাড়ু দিয়ে এখন কিন্তু মুছে নিচ্ছি। আর আজ হলো কিন্তু বৃহস্পতিবার। আর জানোই তো বৃহস্পতিবারের দিন অন্য দিনের থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা একটু আমরা বেশিই করে থাকি, কারণ বৃহস্পতিবারের দিন পূজাটাও আমাদের একটু অন্যরকম করে দিতে হয়। আর মোছা কোচাটাও কিন্তু অন্য দিনের থেকে মনে হয় যে আর একটু বেশি করি, কারণ যেহেতু লক্ষ্মীবার, এর জন্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অন্য দিনের থেকে অনেকটাই বেশি। আজ না একদম সকাল থেকে ঘর দুয়ার পরিষ্কার করার কাজটা চালু করে দিয়েছি, কারণ বৃহস্পতিবার বলে আর কি কথা। আর এখনও কিন্তু চা খাওয়া দাওয়াটা হয়নি, ভাবছি এর মধ্যে আগে কাজগুলো করে নিই। তারপরে তোমরা হয়তো দেখবে আমি বেশিরভাগ ভিডিও চালু করি ওই চা খাওয়া শুরু করে। অন্য দিন কিন্তু আমি আবার ওই যে সকাল সকাল স্নান করি, আর বৃহস্পতিবারের দিন সকালে স্নান করি না, কারণ বৃহস্পতিবারের দিন আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এর জন্যে আর কি সকাল থেকে আর কি পরিষ্কার আগে করে নিই। অন্য দিন কী হয়, আমি কিন্তু সকালে স্নানটা যেহেতু করি, এই জন্য পূজাটাও সেরে নিই। আর হলো বৃহস্পতিবারের দিন আমি সেটা করি না। বৃহস্পতিবারের দিন আগে আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু স্নানটা করি, আর করে তারপরে রান্নাবান্নাও করে নিই, কারণ বৃহস্পতিবারের পূজাটা দিতে অনেকটা সময় লাগে, এর জন্যই। তো এদিকে দেখো আমি কিন্তু ঘরগুলো মুছে তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, আর ঠাকুরের বাসন মাজার আগে ঠাকুরের ঘরটাও কিন্তু মুছে নিয়েছি। আর এদিকে চলে আসলাম এখন রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগে যে বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। এক ঝুড়ি বাসন হয়েছে, তো সেগুলো আবার গুছিয়ে না রাখলে অসুবিধা। আবার তো শুরু হবে এখন খাওয়া দাওয়া, এখন থেকে আবার চালু হবে বাসনপত্র। তার জন্যে আগে গুছিয়ে নিচ্ছি, যেন বাসনের ঝুড়িটা ফাঁকা থাকে, আমি আবার যেন বাসন মেজে আর কি উপর দিতে পারি। তো এদিকে সব মোছা কোচা করে তারপরে এদিকে আমি বাসনপত্র আর কি গুছিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু একটু টুকটাক করে কথা বলছি আমার ভাসুরের সঙ্গে। আজকে সকালবেলায় আমার ভাসুর এখন নিমন্ত্রণ দিতে এসেছে, জানো তো কি বলি, এখনও কিন্তু চা খাইনি, ভাসুর নিমন্ত্রণ দিতে এসেছে। শাশুড়ি ভাসুর ওরা 1 মাস ধরে আর কি নিরামিষ খেয়েছে, যেহেতু কার্তিক মাস গিয়েছিল, তো এখনও ওরা মাছ খায়নি, এর জন্য ওটাই নিমন্ত্রণ দিচ্ছে। আর বলছে যে তাড়াতাড়ি করে তুমি আসো, এসে রান্না করবে। তো আমি এটা নিয়ে হাসাহাসি করছিলাম, ভাসুরের সঙ্গে কথা বলছিলাম, শাশুড়ির সঙ্গে ওইদিকে ক্যামেরার পিছনে ছিল, তো ওদের সঙ্গে কথা বলছিলাম যে হ্যাঁ, নিরামিষ যেরকম খাওয়াইছো, তো এখন তো আমাদেরকে মাছও খাওয়াইতে হবে। হ্যাঁ, তার জন্য তো বলতে আসলাম। তো এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। এদিকে দেখো আমার কিন্তু চা রেডি, আর চায়ের সঙ্গে আজকে পাউরুটি খাবো, তো পাউরুটিটা সেঁকে নিয়েছি। এদিকে আমাদের পুষির আজকে হয়েছে অসুবিধা, কারণ কি ও ডিম লাইট বিস্কুট ভালোবাসে। আজকে তো ডিম লাইট বিস্কুট নাই, এই দেখো একটু ছোট্ট পাউরুটি দিয়েছি, ওটাও খায় না, চুপ করে নিয়ে বসে আছে। ওই যে আমার ছোট মেয়ে আর কি, ও গেল ওর সঙ্গে চলে গেল, ভাবলো যে ও ডিম লাইট বিস্কুট দিবে। তো আমি বললাম দেখ ওটার মধ্যে ডিম লাইট বিস্কুট আছে নাকি, ওকে একটু দে, কারণ আজকে তো পাউরুটি বানিয়েছি, ও তো পাউরুটি ভালোবাসে না, খায়নি। তো আবার ডিম লাইট বিস্কুট আর কি ছিল ওটার মধ্যে, ওখান থেকে দিল। তারপরে এই যে যেহেতু নিমন্ত্রণ সকাল সকাল, এর জন্যে আর কি ভাবলাম যে না,
আগে চায়ের বাসনগুলো গুছিয়ে রাখি, মেজে টেজে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর নিয়ে আজকে কিন্তু অনেকটাই কাজ, বৃহস্পতিবার যেহেতু, তো এর জন্য আবার এই যে চায়ের বাসন টাসনগুলো গুছিয়ে টুচিয়ে চলে আসলাম এই যে রাস্তাটা মোছার জন্য। জানোই তোমরা প্রতি বৃহস্পতিবার করে আমরা কিন্তু এই রাস্তাটা সবাই সবার বাড়ির সামনের রাস্তাটা আর কি মোছামুছি করি। তো ওই যে দেখো টিনের বেড়াটা ওই দিকটা কিন্তু কাকি সকালবেলা মুছে দিয়েছে, আমার জায়গাটা এখনও মোছা হয়নি। এখন কিন্তু এই রাস্তাটার আমার জায়গাটার এদিকটা আমি মুছে নেব। যদি কাকি যেদিন মুছবে না সেদিন আমি হয়তো টোটালটাই মুছি, কিন্তু উনি আবার সকাল সকাল মুছে ফেলে, তো এর জন্যে আমার অর্ধেকটা থাকে, এই অর্ধেকটা আবার আমি মুছি। তো এই যে আমাদের এই বাড়ির গোবর দিয়ে এখন কিন্তু এই রাস্তাটা মুছে নিচ্ছি। আর এই রাস্তাটা না আমাদের এদিকে শীতকালে না দেখতে খুব সুন্দর লাগে, কারণ কি সবাই না এই বাড়ির সামনটা করে এইভাবে গোবর দিয়ে লেপে খুব ভালো লাগে জানো তো। আর যেহেতু এখন জানোই সবারই ছোট ছোট জায়গা, যার বড় জায়গা তার তো খুব ভালোই লাগে মোছামুছি করতে। আর আমাদের তো সেরকম বড় জায়গা নেই, এটুক জায়গা আছে, এটুক জায়গায় আর কি গোবর টবর দিয়ে পরিষ্কার করে রাখি। আমার কিন্তু এরকম খুব ভালো লাগে জানো তো উঠান মুছতে গোবর দিয়ে, কিন্তু কি করব আর উঠান তো নেই, ওই রাস্তাটুক আছে, তো চেষ্টা করি আর কি বৃহস্পতিবার করে আর কি মুছে রাখার। আর বর্ষার দিনে তো হয়ই না, তখন তো জানোই আমাদের এই রাস্তাটার মধ্যে জল হয় প্রচুর। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কি সুন্দর করে আমি এই রাস্তাটা মুছে নিলাম, আর দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। আর এই যে চলে আসলাম এখন বাথরুমে এসে আজকে অনেক জামা কাপড় ধুতে হবে কি বলি, কারণ প্রতিদিনই এত জামা কাপড় ধুই, তারপরেও দেখছি আজকে এক গাদা জামা কাপড় হয়ে গেছে। আর দেখবে প্রতিদিন ধুতে ধুতেও তারপরও মাঝখানে হঠাৎ করে একদিন দুদিন করে বেশি বেশি জামা কাপড়, সেটাই আর কি আমার হয়েছে। আজকে এক গাদা জামা কাপড়, ওই যে কালকে সব জামা কাপড়গুলো সবার সব জায়গায় ঠিক করে রাখার পরে না দেখছি এদিক সেদিক কয়েকটা জামা কাপড় নোংরাও আছে, তো সেগুলো বের করেছিলাম। তারপরে এদিকে তো ছেলে মেয়ের জামা কাপড় ছাড়া হ্যান ত্যান, আর আমিও 2-3 বার করে জামা কাপড় ছাড়ি। ওর বাবার জামা কাপড়গুলোও আজকে বেশিরভাগ বের করেছি, তো সেগুলো নিয়ে অনেকগুলো জামা কাপড় হয়েছে। এদিকে তো ভাসুরের বাড়িতে নিমন্ত্রণ আছে, জামা কাপড়গুলো ধুইয়ে স্নানটাও সেরে নিয়েছি। আর মা বলছে যে থাক জামা কাপড়গুলো আমি মেলে দিব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আর আজকে অনেকজন মিলে খাওয়া দাওয়া আছে, কাকি শাশুড়িরা আমরা, তো এই জন্যেই আর কি। আর পূজাটাও দিতে পারিনি জানো, ছোটো মেয়েকে বললাম যে তুই পূজাটা দিয়ে নিস, কারণ বাসন মাজা ঠাকুর ঘর আর কি মোচা টোচা কমপ্লিট, শুধু পূজাটা বাকি ছিল, তো ছোটো মেয়ে দিয়ে দিয়েছে। আর এই যে দেখো ভাসুরের বাড়িতে চলে এসে রান্নাঘরে ঢুকেছি। আর রান্নাঘরে আজকে আমি এদিকে রান্না করছি হলো মাছের ঝোল আর চচ্চড়ি বানাবো, আর ওইদিকে আমার ছোটো যা রান্না করছে হলো মাংস, শাক আর কি ছোট ছোট কয়েকটা জিনিস আবার ওদিকে রান্না করছে। আর মাছের ঝোলটা আর কি বড় করে হবে, কারণ কি মাছটাই অনেকজনে আর কি ভালোবাসে, যেরকম নাকি আমার কাকি শাশুড়িরা মাংস অতটা ভালোবাসে না, তো বাচ্চাদের জন্য বেশিরভাগ মাংসটা রান্না করা হচ্ছে। আর মাছটা আর কি বেশিরভাগ লোকেই খায়, আর মাংসটা আমাদের বাড়িতে একটু কম খায় বড়রা, তো এর জন্য আর কি মাছের ঝোলটাই বড় করে হচ্ছে জন্য আমি মাছের ঝোলটা রান্না করলাম। আর রান্না করলাম চচ্চড়ি। আর এদিকে দেখো আমার কাকি শাশুড়িরা আর আমার শাশুড়ি মিলে সবাই মিলে ভাস্তা ভাস্তি ভাসুর যা সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করছে। এই যে আমার শাশুড়ি এখানে বসেছে, আর এদিকে আমার কাকি শাশুড়ি আর কি হলুদ শাড়ি পরাটা আমার কাকি শাশুড়ি, আর ব্রেঞ্চে যেটা বসেছিল সেটা আমার বড় কাকি শাশুড়ি, এটা আমার ভাস্তা, ওই পাশে আমার ভাসুর আর আর এই যে ভাসুর আর ভাস্তি, আর ওইদিকে আমার ভাস্তা বউ আর কি আমাকে চুল বেঁধে দিচ্ছে, আর এইদিকে আমার মেজো যা। তো এরকম করে বাড়িতে অনেক লোকজন, আর এই যে ছোট যা এই যে মোবাইল দেখছে, এরকম করে মেলার লোকজন আমাদের বাড়িতে, তো সবাই মিলে খুব আনন্দ করে মাছমুখিটা কিন্তু করে নিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাবাতি দিলাম। আর যেহেতু সকালবেলা আর কি পূজা দিতে পারিনি, তো এর জন্য সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুরের পাঁচালিটাও পড়ে নিলাম। আর পড়ে নিয়ে তারপরে এই যে চা করতে এসেছি। আর আজকে আমাদের যে দুধ রাখা হয়েছে সেটা আর কি আমাদের আল্লাদিনা ফেলে দিয়েছে, মানে ঠিক মতন রাখা হয়নি, যদিও আমি আর কি বালতির মধ্যে রেখেছিলাম, তো আল্লাদি আর কি দড়ি লেগে আর কি আল্লাদির দড়িটা লেগে পড়ে গেছে, তো এর জন্যই লাল চা বসিয়েছি। আর লাল চা আর টোস্ট দিয়ে আজকে চা খাওয়া দাওয়াটা হবে। আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগ।